হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আলপনা, আমার এই রিয়াকশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি রিয়াকশান ভিডিও এনেছি। ভিডিওটি বংলুচ্চার ভিডিও থেকে নেওয়া ফ্রডবাজ। তো ভিডিওটি দেখো, এনজয় করো, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি দেখা যাক। Disclaimer. এবার কি হবে? এবার মার আমার তো খাবে। মনে হচ্ছে এবার মাথায় কিলানো হবে। আমার তো মনে হচ্ছে এবার গাঁড়া ভাঙা হবে। হ্যান্ডেল আছে আমার দামি গাড়ির জিপিএস থেকে জানিস না আকাশে উড়ে গেল খুঁজে নেবো সবসময় তো হেলিকপ্টার উড়ে বেড়ায়, তোমার ছোটখাটো বালের গাড়িতে কি কি আছে আমি কি করে জানবো? তাহলে গাড়ি নিয়ে পালাচ্ছিস কেন? কই পালাই নাই তো, গাড়িটা চালিয়ে দেখছিলাম কেমন স্পিড। শুধু উল্লু গাড়ি বানাচ্ছে। যখন চালিয়েই দেখবি তাহলে গাড়িতে চাপাই লাগে না আমাকে? দেখো আমাদের তো দামি দামি গাড়ি স্পিডে চালানো অভ্যাস। তোমাকে যদি গাড়িতে চাপাতাম আর তুমি যদি ছিটকে পড়ে যেতে তাহলে কি হতো? বাহ বাবা, বেশ, তাহলে আমাকে বললি না কেন? এত কম দামে একটা গাড়ি চালাবো, তাও তোমার কাছে পারমিশন নিতে হবে? আমরা বড় লোক, ছোট লোকের কাছে পারমিশন নিই না। ও আমি ছোট লোক, আমার গাড়ি থেকে ভুল করে নজর দিবি না, নাহলে গাড়ি চাপা দিয়ে মেরে দেবো। কি ভাবছে রে? যা যা, মেরে একদম জঙ্গলেই ফেলে দিল। লোককে ঠকালে তো এভাবেই মার খেতে হবে। আমরা লোককে ভালোই বোকাচোদা বানাচ্ছি না? হুম, ড্যাম না চিত্তি, ওটা তোর মনে হচ্ছে, আমার না। তুই কি বলতে চাইছিস ভালো করে বল। তোর সামনে আমি লোককে এমন 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 বোকাচোদা বানাবো, তুই দেখতে থাকবি আর সারা জীবন আমার নাম করবি। বেশ ঠিক আছে, তাহলে তুই করবি। হুম। ওই যে একটা লোক, ওকে কর গা, যা। তুই বললে হবে নাকি? আমি নিজের পছন্দ মতো লোকের সাথে করব। আরে মামুনি দেখতে তো সুন্দরই আছে। আরে ভেড়া চোদা, বিজনেস করতে গেলে রূপ দেখলে হয় না। তুইও তো দেখতে সুন্দর আছিস, তোর কাছে কি টাকা আছে? রাস্তায় পেরোনো লোকের কাছে কত টাকাই বা থাকবে? কেন, 2-3 হাজার টাকা তো থাকবেই। এতে আমাদের গাঁড় চলবে না। মানে 2-3 হাজার টাকাতে খাবার হবে না, খাবার না হলে মুখ চলবে না, মুখ না চললে পেট চলবে না, আর যদি পেট না চলে তাহলে হজম হবে না, আর হজম না হলে হাগা হবে না। ওই জন্য আমাদের গাঁড় চলবে না। এত বুদ্ধি নিয়ে তো ঘুমাস কি করে? লজিক আছে। দাঁড়া দেখাচ্ছি। এটা আবার কি করছিস? আমি এমনিই ঘুমাই। বেশ বুঝে গেছি, উঠ। দেখলি তো এত বুদ্ধি নিয়ে আমি কেমন করে ঘুমাই। এবার আমি এমন লোককে করব। খেপা চুদা, লাস্টে ছেলেকে করবি? ওই সব না, টাকা মারার কথা বলছি। ও মানে এবার আমাদেরকে এমন লোকের সাথে করতে হবে যেন বুদ্ধি কম টাকা বেশি থাকে। তাই নাকি? হুম। চ তাহলে দেখি তুই কি করিস। এবার চললো আবার ফ্রডবাজি করতে। চ ঘুরে আসি। কি করবি? পকেট পালিশ। কিন্তু তো ওখানে তো জুতো পালিশ হচ্ছে। আবে চ, আমার ট্যালেন্ট দেখবি। চ। কাকা কি করছো? চপ ছাকছি। তাহলে চপ কই? তোমরা বোকা চুদা নাকি, দেখতে পাচ্ছ না জুতো বালিশ করছি? তুমি কত দূর পড়েছো?
বেশি দূর পড়ি নাই, যতটুকু পড়েছি সায়েন্স নিয়ে পড়েছি। Science চাকরি নিয়ে অনেক পড়েছে? পেয়েছি কিন্তু করি নাই। আজব লোক তো, চাকরি পেয়েও করো নাই। করি নাই। চলবে, মিথ্যা কথা বলছে। আমি যদি পড়াশোনা করতাম তো কি গান মারাতে জুতো পালিশ করতাম, আমিও তোমাদের মতন স্যুট বুট পরে ঘুরে বেড়াতাম। উঠবুট কি, তোমাকে আমি এমন বুদ্ধি দেবো তুমি দুদিনে 4 চাকায় ঘুরে বেড়াবে। তাহলে কি করতে হবে আমাকে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। মানে তুমি টাকা দিবে, আমি ডাবল করব। ডাবল করে দিবি। সত্যি? হবে কি আলবাল বকছিস? এমনিতেই আমাদের কাছে টাকা নাই, তুই ডাবল কি করে করবি? আবে তুই বুঝবি না, চুপ কর। তোকে লোকে কি বিশ্বাস করে টাকা দিবে? তুই যদি কোনো গরিব মানুষকে বলিস তোমার টাকা ডাবল করে দেবো, তাহলে দিবেই। আমি কি করে বিশ্বাস করব? 500 টাকা দিয়ে ডাবল করে দেবো। দেখলি তো, ডাবলের লেবে তুইও দিয়ে দিলি। এবার দেখো কেমন বোকাচোদা বানাই। তুমি যদি টাকা ডাবল করতে চাও তাহলে এখনই 50,000 টাকা দাও। না, আমি টাকা ডাবল করব না। এই মারা, তোমার বিশ্বাস হচ্ছে না? না। 100 টাকা দে তো। ও কাকা, ও কাকাটা দেখতে পাচ্ছ? আমি টাকা ডাবল করেছি। তাই নাকি? মনে পড়ছে না? সেই 1 সপ্তাহ আগে 5,000 টাকা দিলে। এরা আমার গাঁর মারার ধান্দায় আছে, দাঁড়া। হ্যাঁ গো, তোমার কাছেই যাচ্ছিলাম ডবল টাকাটা আনতে। ব্যাস, তাদের পকেট থেকেই যাবে। দিয়ে দে টাকাটা। যা। কি ভাবলো আর কি হলো? ওটা গাড়ে না, পায়ে হবে। ওর যা গাঁড় পাকামো, ওটা গাঁড়েই কুড়ুল হবে। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো বুঝতে হবে না, তুমি যে টাকা দাও তোমার টাকা শুধু ডাবল করলে হবে নাকি? আর অনেক লোকের টাকা ডাবল করতে হবে। তুমি এখানে 1 মিনিট দাঁড়াও, আমি 60 সেকেন্ডে টাকা নিয়ে আসছি। 50,000। হ্যাঁ নিশ্চয়। কেমন দুবো দেখ, একবারেই 50,000। তোকে মনে হয় ও জুতো পালিশ করে তোকে 50,000 টাকা রাখতে দেবে? আবে ওটার গোটা জীবনের ইনকাম। কাউকে যদি বলি তোমার টাকা ডাবল করে দেবো তাহলে দিবে না নাকি? তাও ঠিক। এলা 50,000 টাকা গুনে দেখেলে পুরোপুরি আছে নাকি? থাক, আমি গরিব মানুষকে বিশ্বাস করি। বিশ্বাসের জন্য এটা খুলে দেখে নাও। না না থাক, তোমার উপর আমার বিশ্বাস আছে। 1 মাসের মধ্যে তোমার টাকা ডাবল হয়ে যাবে। টাকা ডাবল হয়ে যাবে। আমার কাছে যা টাকা ছিল সব তোমাকে ঝেড়ে ঝুড়ে দিয়ে দিয়েছি। আমার এখন পকেট ফাঁকা, আমাকে সংসার চালাতে হবে। 5,000 টাকা দাও। তাহলে এটা চিতে গেলে লাও। না না, সাজিয়ে রাখা আছে, হাত দিলে এলোমেলো হয়ে যাবে। একদম ঠিক। আমি 5,000 টাকা দিয়ে সব দিলি। যাবে। আবে তুই বুঝিস না, 50,000 মধ্যে 5 দিলাম, 45 তো লাভ। দেখ বড় হয়েছিস, বাল বেরিয়েছে, বুঝতে শিখেছিস, যা করবি কর। তোর টাকা আছে না ফাঁকা? টাকা নেই। তাহলে তুই আগে হাত ধুয়ে আসি। হাত কেন ধুবি? 50,000 টাকা বলে কথা হান্নাতে গুলো হবে? চ। টাকা গুনবে বলে হাতটা ধুয়ে নিচ্ছে। লে খুল। না তুই খুল। না তুই খুল। এবে তুই খুল। না বে তুই খুল, আমার হাত কাঁপছে। তোর হাত কাঁপছে। উড়িয়া মা। জানি তোমার নাম করবি, ফালতু নাম করে লাভ নাই, হাফ টাকা লিলিস। না থাক, তোর পরিশ্রমের টাকা তুই রাখ, আমি লুবো না। বেশ, বেশি গাঁড় পাকামো লাভ নাই, আমাকেই দে। বেশ ঠিক আছে, চোখ বন্ধ কর। কি রাখো? কেন? এতগুলো টাকা প্রথমবার দেখবি, যদি তোর চোখটা গলে পচে পড়ে যায়। বেশ তাড়াতাড়ি কর। টাকার মালা। তোকে ওই
রিক্সাওয়ালাটাও 5,000 টাকা গান মারলো আর ওই কাকাটাও 5,000 টাকা গান মারলো। তো থাক এখানে। কি হলো? মেরে যাও মেরে যাও মেরে যাও মেরে যাও মেরে যাও মেরে যাও, মাত্র 200 টাকা দিয়ে তেল পাবে বিনামূল্যে, মেরে যাও গামছা তুললে। তুমি কি মারার কথা বলছো? গাঁড় কেন? আমি হেসে হেসে মারতে দিচ্ছি গাঁড়, কারণ আমার স্বপ্ন আছে কিনবো একটা থার। ফালতু দেরি করো না আর, মাত্র 200 টাকা দিয়ে মারো আমার গাঁড়, তবেই তো কিনতে পারবো আমি একটা থার। মাদার চপ, যা করবে তাড়াতাড়ি করো, ফালতু ফালতু দাঁড়িয়ে থেকো না, তাহলে আমার কাস্টমার পালিয়ে যাবে। ও তুমি থার লিবে? মাদার চপ, তখন থেকে আমি কি বলছি? তুমি থার কিনবে কিনো গা, আমাদের কি? ব্যবসার সময় মুড খারাপ কেন করছো? দাঁড়া তাহলে একবার মেরে আসি। এই তো এসো তাড়াতাড়ি। চলবে তুই হোমো পাঠিস নাকি? চল। মেরে যাও মেরে যাও মেরে যাও, মাত্র 200 টাকা দিয়ে তেল পাবে বিনামূল্যে, মেরে যাও গামছা। বুঝলি, মানুষকে বোকাচোদা বানিয়ে টাকা মারা এত সহজ নয়। ওইসব বাদ দে, চ ড্রেস চেঞ্জ করে ভিক্ষা করি। কেন? বোকাচোদা, স্যুট বুট পরে থাকলে তো ভিক্ষা দিবে? মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। কেন? ভিক্ষা কেন করবো? আরো তো অনেক কাজ আছে। তোমায় পাডনে খাওয়াতে বলেছি, এখনো খাওয়ালি না। আর কত খাবি? পেটটা তো দিনকার দিন এগিয়ে এগিয়ে আসছে। তুই বুঝবি না, এটা হলো এবিপি আনন্দ, সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দাদা এখানে ইট কোথাও পাওয়া যাবে? তুমি জানো না নাকি? না গো আমি জানি না, আমি বাইরে থেকে এসেছি, ভাবছি এখানে ঘর করে থাকবো। তুমি ইট কেন নেবে? ইটের ভাটা লিলাও। না না, আমি নর্মাল ইট নেবো। নর্মাল কেন, সিজার করে দিব। এটা আবার কেমন কথা? এক ট্রাক্টরে ইটের দাম কত? জানি না। মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। কেন? ইট কিনবে, ইটের দাম জানো না? 10,000 টাকা হয় জানো না? এক ট্রাক্টর ইটের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে 5 ট্রাক্টর ইটের দাম 50,000 টাকা হবে। তো আমি কি করব? তুমি বুঝো না নাকি? তুমি বুঝো না নাকি? আমরা বলতে চাইছি ইন্ডালি এটার ভাটা লিলাও। কেন নেবো? আমরা দিব তাই। বুঝলাম না। আমরা দুজন ভাই গান মেরে খাই। তার মানে? না মানে আমরা দুজন ভাই ইটের ব্যবসা করে খাই, ভাটাটা আমাদের। কোথায় ভাটা? এই লাও, বিশ্বাস হচ্ছে না? চলো। কোথায়? আবে তো টেনশন নিস না, পুরোনোটা বেচবো না, নতুনটাই বেচবো। নতুনটা কেন? নতুনটা বেচছি কারণ পুরোনো ভাটার রং করা হয় নাই। আর পুরনো ভাটাটা ভেঙে পড়ে যেতেও পারে। ও ধরে নাও তুমি পুরোনো ভাটার নিচে দিকে টুকটুক করে হেঁটে চললে, তখন ভাটাটা তোমার মাথার উপর ভেঙে পড়ে গেল আর চিরচির করে রক্ত বেরোলো, তখন তোমার কি হবে? ওই জন্যই আমরা পুরনোটা বিচ্ছি না, নতুনটাই দিচ্ছি। ও চলো তাহলে। ব্যাস এসে গেল ভাটায়। এই দেখো আমাদের ভাটা। চলো তাহলে এবার সামনের দিকে দেখে আসি। তাদের ভাটাই বুঝছে। আর তো সামনে গেলে লাভ নাই, কাজে লোকের অসুবিধা হবে। না না কিছু হবে না, শুধু আমি সামনে থেকে দেখে আসবো। তুমি তো ভাটার মালিক, ধুলোবালি থেকে কি করবে? তুমি 2 দিন পর 4 চাকাতে আসবে, কাঁচ নামিয়ে দেখে ঘর চলে যাবে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোমাদের এটা ভাটা। বিশ্বাস হচ্ছে না? না। কাজ কেমন চলছে? কাজ করছি, গাল কেন দিল? ও নতুন কাজে লেগেছে, মালিককে চিনে না তাই গাল দিল। তারা অন্যজনকে জিজ্ঞেস করছি। ভাইপো কাজ কেমন চলছে? আর বলছি 5 ট্রাক্টর ইটের ডেলিভারি দিতে মনে আছে তো? মনে নাই, মালিককে জিজ্ঞেস করে বলছি। মালিক মানে? তাহলে তোমরা কে? দেখো, জীবনে তুমি যতই বড় হয়ে যাও,
বাবার থেকে কোনোদিন নিজেকে বড় ভাবতে নয়, ওই জন্য মালিক হিসেবে বাবাকেই চিনে। তাও ঠিক। বেশ, তুমি চিন্তা না করে তাড়াতাড়ি টাকাটা দাও। আজব তো, একটা ভাটা কিনবো, চিন্তা না করলে হবে? চিন্তা করে কি লাভ, আমাদেরকে দেখে লাও, সব চিন্তা শেষ। শেষ না, শুরু। এই লাও ভাটার কাগজ, টাকা দিয়ে সাইন করে দাও, ভাটা তোমার। সাদা কাগজ জুড়ি। কিন্তু এটা তো নর্মাল কাগজ। আমাদের কোনো অ্যাটিটিউড নাই, ওই জন্য সবকিছু নর্মাল ইউজ করি। কদিন আগে 1 লাখ টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু ওকে দিই নাই, কারণ ওর ব্যবহার ভালো ছিল না। তোমার ব্যবহার ভালো, তাই তোমাকে দিচ্ছি। তুমি লিবে তো লাও, না তো গান মারা গা। শুধু তুই নতুন করতে দেখতো। দাঁড়া দাঁড়া দেখছি। না না, আমি নেবো, কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নাই। তুমি টেনশন কেন নিছো? টাকা যেখানে আছে আমরা ওখানেই যাব। চলো যাও, তোমার 50,000 টাকাই যাবে। টাকা সব ঠিক আছে তো? থুতু দিয়ে গুনেছি, 1 টাকা কম নাই। বেশ, তাহলে আমরা ভাটা থেকে ঘুরে আসছি। নিশ্চয়ই, ভাটাটা তো তোমারই, আমরা আজ থেকে ভাটার দিকে পা বাড়াবো না। আর যদি পা বাড়াও তাহলে পা পুড়িয়ে ইট করে দেবো। এতদিন যা কাজ করেছিস খুব ভালো, এবার থেকে ভালো করে কাজ করবি। তুই কে রে মারা? কাজ থেকে বার করে দেবো, তখন বুঝতে পারবি আমি কে। যা বলছিস ভালো করে বল, নালে ভাটায় ভরে পুড়িয়ে দেবো। ভাটাটা আমার, তোকেই ভরে পুড়িয়ে দেবো। এই মারা, তোর কি করে হলো? এই তো কাগজ, খানিকক্ষণ আগে কিনলাম। আমি খেপা চোদা নাকি যে আমি ভাটা বিছিয়ে দেবো? আমি তোমার কাছে কেন নিতে যাবো? যার ভাটা তারাই লিয়েছি। কিন্তু ভাটাটা তো আমার। তাহলে কি ওরা আমাকে বোকা চোদা বানালো? বোকাচোদা নয়, পুরোপুরি বোকাচোদা বানিয়েছে। ওই সুরের বাচ্চাগুলো দেখতে পাই, তাহলে একবার কাচুরি কাচুরি মেরে দেবো। তাহলে আমার 50,000 টাকা গান মেরে দিল। ভালোই দিলাম, লোকের ভাটা বেচে 50 টাকা খোলা করে দিলাম। টাকাও তো অনেক কামালাম। এটা টাকা কামানো না, এটা এক ধরনের ভিক্ষা করা। কি করে? পরিশ্রম ছাড়া টাকা কামানোছে, ভিক্ষা করা অনেক ভালো। এটা তাও তো ঠিক, টাকা তো অনেক হলো, এবারে লাইফে এনজয় দরকার। তাহলে চ পিকনিক করি। সালা মামুনি, দুজনে পিকনিক করা থেকে ভালো 5 স্টার হোটেলে খাবার খেয়ে আসি। ও কি লাগছে, পুরো গাঁড় ফাটা। মুখে পা ভর দেবো। মুখে পা ভর দেবো? মুখে যদি পা ভরতে মানে ভাব আরো কত যায়, কত গুটিতে গুতি দেবো। ওইসব গুতাগুতি বাদ দাও, চলো খানিক প্রেম ভালোবাসা হোক। প্রেম ভালোবাসা মানে? আমার তো তোমাকেই চাই। ও বলতে চাইছি যে তুমি একে ভালোবাসো আর আমি একে ভালোবাসবো। তোমরা আমাদেরকে সহ্য করতে পারবে না। তুই বোকা চোদা নাকি? প্রেম করার কথা বলছিস? আবে তুই বুঝছিস না। এই মারা, আমি প্রেম মানে বুঝবো না নাকি? দেখলি তো ওরা কত দামি দামি গলার হার পড়েছিল, একজন সোনার একজন হীরের। না, আমি তো পায়ের দিকে তাকিয়ে কথা বলছিলাম। আবে আমিও জানি আমাদের দ্বারা প্রেম ভালোবাসা হবে না, ওদের গয়নাগুলো লুটার জন্য পটাচ্ছিলাম। তাই নাকি? চ চ চ চ। আর কত দূর যাবে? আবার কি হলো? বললাম তো তোমরা আমাদেরকে সহ্য করতে পারবে না। পৃথিবীতে জন্মই তো নিয়েছি তোমাদের মতো সুন্দরী মেয়েদেরকে সহ্য করার জন্য, কিন্তু আমরা তো মেয়ে নই। মানে? না মানে আমরা মেয়ে নই, আমরা হলাম ডেঞ্জারাস মাল। ডেঞ্জারাস মাল।
বেশ, তোমাকে আমি অ্যাকসেপ্ট করলাম, চলো লেহেঙ্গা কিনে দিবে। লেহেঙ্গা কোনো ব্যাপার হলো? রাস্তায় আস্তে আস্তে 10-12টা লেহেঙ্গা দান করে দিলাম। কেন? এই ব্যাগে যা টাকা আছে বাড়ি যেতে দুটো শপিং মল কিনে নেবো। ব্যাগের টাকাগুলো গান মারতে হবে। তোদের এই টাকাটাও যাবে। ও কিছু না, আমিও তোমাকে ভালোবাসি। তো মামনি গুলো আগে বলতে কি হচ্ছিল? ভাববো না যে টাকার জন্য আগে ভালোবাসি। বলে দিলে কি করে টাকাটা ঝাড়তো। এই টাকাটা কোনো ব্যাপার হলো? বাবা তো এই টাকাটা সকালে চা খাবার জন্য দিয়েছিল। আমরাও তোমাদেরকে প্রথমে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছিলাম যে তোমরা ভালো নাকি বোকাচুদা। না না, ভালোই বটে, পুরো গাঁড় ফাটা। এটা কি পড়েছো? এটা কি হলো? হাত দিলাম তো খুলে গেল, আমি কি করব? ওইসব বাদ দাও, চলো খানি ঘুরে আসি। না, আমরা এখান থেকে কোথাও যাবো না। আমরা তো শপিং মল যাওয়ার কথা বলছিলাম। বাদ দাও, তাহলে যেতে হবে না। তো রাগ করছো কেন? তোমরা যেখানে বলবে সেখানে যাবো। চলো তাহলে। যাও। শপিং মল যেতে গেলে এই ঝোপ দিয়ে যেতে হবে। কেন? এই দিকেই তো শর্টকাট। বেশ, চলো তাহলে। পালারে মারা সব লুটে নিল। চিংড়াটা ছাড়বে না। তাদেরকে লুটতে গেছিলাম। শালা ছেলে আমাদেরকে ফ্রড করতে এসেছিল। জানে না আমরা কত বড় ফ্রড বাজ। চোখে জেনারেল ছাড়বে না। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help. ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো চলো, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।